ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ জুড়েই তৈরি হয় অস্থিরতা। বিভিন্ন স্থানে হামলা করা হয় থানা এবং কারাগারে। এই সুযোগে কারাগার থেকে পালিয়ে যায় 2200-র বেশি দণ্ডপ্রাপ্ত আসামি। গণ অভ্যুত্থানের 3 মাস পার হলেও সবাইকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এর মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আলোচিত সন্ত্রাসী সহ 700 জন এখনও পলাতক বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক। পরিবর্তিত সময় কারাগারের সময় সাময়িকভাবে বন্দী সংখ্যা তুলনামূলকভাবে কমলেও বর্তমানে তা আপনারা জানেন ঊর্ধ্বমুখী রয়েছে। তাছাড়া বিশেষ প্রকৃতির বন্দীর সংখ্যা নেহাত কম নয় এবং দিনে দিনে তা বৃদ্ধি পাচ্ছে। কিভাবে এত আসামি একসাথে পালাতে পেরেছে এ নিয়ে তদন্ত চলছে। তবে প্রাথমিক পর্যায়ে কারাগারের অবকাঠামো দুর্বলতা, সেই সাথে কারাগারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিও অন্যতম কারণ হতে পারে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন। একই সাথে 5 আগস্ট হামলায় 201 জন কারারক্ষী আহত হয়েছেন বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে দেশের প্রশাসনিক কাঠামোর সংস্কারের উদ্যোগের ধারাবাহিকতায় কারা প্রশাসনেও বেশ কিছু সংস্কার এবং পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারা কর্মচারীদের শৃঙ্খলা আনয়ন সহ বন্দীদের সকল প্রাপ্যতা বিধিবিধানের আলোকে নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপকর্ম ও অনিয়মের কারণে এরই মধ্যে 4 জন জেল সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক। বলেন, অপরাধ প্রমাণ হলে নেওয়া হবে ব্যবস্থা। আমাদের কর্মচারী-কর্মকর্তারা অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে যাচ্ছেন বলে আমাদের একটা ধারণা হয়েছে এবং এ বিষয়ে আমরা তাদের কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য আইনটাকে সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। কারাগারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংস্কার সহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা বাড়াতে ঝুঁকিপূর্ণ জেলখানায় ডগ স্কোয়াড সহ আধুনিক সরঞ্জাম স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। সানিম মৃধা, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।